আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো বা দেখাবো এমন একটি ভিডিও যেটা মিৎসুবিশি গাড়িতে ফোর হুইলের বাতি নামে আমরা সবাই চিনি। এই ধরনের বাতি আসলে কি প্রবলেম হতে পারে বা কি ডায়াগনোসিস কোড আসলো, সেই কোডের এগেনস্টে কি কাজ করা যেতে পারে, সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অটোমোবাইল রিলেটেড যারা আছেন তাদের উপকার আসবে। তো বন্ধুরা, ইগনিশন সুইচটি অন করার পরে এই যে লাইটটি দেখেন ড্যাশবোর্ডে ব্লিঙ্কিং করছে, অর্থাৎ SS4 এর বাতিটা, ES4 এর বাতিটা, অর্থাৎ SS4 ফোর হুইলের বাতি। এই বাতিটা কিভাবে রিমিডি করা যায়, কিভাবে ক্লোজ করা যায়, বন্ধ করা যায় এবং ডায়াগনোসিস করে কি কোড পাওয়া যায়, তার কি ব্যবস্থা নেওয়া যায়, সব কিছু দেখাবো এই ভিডিওতে। ফ্রেন্ড, প্রথমে যে কাজটি আমি করছি সেটা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ স্ক্যানিং করতে হবে। এই গাড়িটি স্ক্যান করতে হবে, স্ক্যান করে আগে প্রবলেমটি ফাইন্ড আউট করতে হবে। গাড়িতে কী ধরনের প্রবলেম আছে, ফোর হুইলের বাতি কিন্তু আসলে অনেক কারণেই আসতে পারে। সেই জন্য আগে স্ক্যান করে দেখতে হবে এই বাতিটি কেন আসছে, এবং স্ক্যান করার জন্য প্রথমে হচ্ছে VCI অর্থাৎ ভেহিক্যাল কমিউনিকেশন ইন্টারফেস, এই ডিভাইসটি সংযোগ করতে হবে ডায়াগনোসিস কানেক্টরের মাধ্যমে। তারপর আমরা স্ক্যানিংয়ের কাজটি শুরু করব। আমরা প্রথমেই যখন VCI অন হয়ে গেছে আমরা ভিডিওতে দেখলাম, তারপর হচ্ছে আমরা ইন্টেলিজেন্স যে ডায়াগনোসিস সেটা দিয়ে দিলাম, যাতে আমাদের ভিন নম্বর সহ অর্থাৎ চ্যাসিস নম্বর সহ সব কিছু অটোমেটিকলি নিতে পারে, অর্থাৎ আমাদের আর তেমন কোনো কষ্ট করতে হবে না। যদি এই প্রসেসে নিয়ে নেয় তাহলে আমাদের আর খুব বেশি কষ্ট করতে হবে না, অটোমেটিকলি সব কিছু হয়ে যাবে। আর তার যদি না নেয় তাহলে আমাদের ম্যানুয়ালি সব কিছু দিতে হবে। এই জন্য আমি শর্টকাট চেষ্টা করেছি আগেই, যেটা হলো যে যদি অটোমেটিকলি সব পেয়ে যায় তাহলে তো আর কষ্ট করতে হবে না, আদার্স ডাটা দিতে হবে না, যেহেতু নিল না। অর্থাৎ পরবর্তীতে আমাদের অটোমেটিকলি না নেওয়ার কারণে আমরা ম্যানুয়ালি প্রবেশ করছি। এটা একটা আইপ্যাড, অটোমেটিকলি সার্চ করার পরে স্ক্যানিং ভিন হচ্ছে, অর্থাৎ তার মানে হচ্ছে এটা ভিন নাম্বারটা পায় নাই, চ্যাসিস নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম ম্যানুয়ালি। ভিন নাম্বার দেওয়ার পর সব ডাটা চলে আসছে, এবং আসার পর যেটা হলো আমরা স্ক্যানিং শুরু করে দিলাম। দেখেন ES4 প্রথমেই একটা বাতি চলে আসছে ES4-এর, এবং IC এবং এসির মেইন ফোকাসটা হচ্ছে ES4-এর কোড আসছে হচ্ছে APS সাব লো ইনপুট, অর্থাৎ APS-টা অনেকেই আমরা হয়তো জানি না। এটা হচ্ছে অ্যাক্সেলেটার প্যাডেল সেন্সর। এই সেন্সরের ডাটা ডিসকানেক্টেড, অর্থাৎ এই ডাটা কোনোভাবে ইরোর হচ্ছে। তো আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যে আসলে এটা কি হতে পারে। এই ডাটাটা হয়তো দেখতে পারলে আদৌ এটা প্রবলেমটা হয়েছে কিনা এটা আমরা দেখব। তার আগে আমরা নর্মালি যে কাজটা করি যে একটু ইরেজ করে দিই, যদি কোনো কারণে ডাটা অর্থাৎ ট্রাবল কোডটি চলে যায় তাহলে তো ভালো, না গেলে কিছু করার নেই। আর যেহেতু অ্যাক্টিভ কোড এগুলি তো থাকবেই। তো দেখেন ওই একই কোড চলে আসছে ES4-এ ঢোকার পরে, যেটা পেলাম কোড সে একই আছে, অর্থাৎ এই দুটি কোডই শো করাচ্ছে। এই দুটি কোড নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা আবার সেই চেষ্টাটা করলাম, অর্থাৎ ইরেজ করার চেষ্টা করলাম, ডিলিট করার, তা হলো না। এখন আমরা ডাটাতে যাব, অর্থাৎ রিড ডাটা, এটার অ্যাকচুয়াল ডাটা কি আছে সেটা দেখার জন্য আমরা কিছু পার্ট সিলেক্ট করলাম, যেটা হলো APS, যেহেতু প্রবলেম APS অ্যাক্সেলেটার এবং APS ইনপুট। দেখেন আসলে কিন্তু কোনো ডাটা নাই, APS-এ কিন্তু কোনো জিরো ডাটা, এখানে কোনো ডাটা আমরা এখন পাচ্ছি না। তার মানে এখানেই একটা প্রবলেম আছে। এখন APS সেন্সরটা আসলে কোথায় থাকে এটা কিন্তু জানার বিষয়। এটা অ্যাক্সেলেটার প্যাডেল সেন্সর, যেহেতু সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটি পাম্পের সুইচ, অর্থাৎ পাম্পের যে অ্যাক্সেলেটার, এই সুইচের এখান থেকে লাইন ডিসকানেক্ট। এই কাজটা হয়তো খুব সহজে আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম, কিন্তু এই প্রবলেমটা খুঁজে পেতে কিন্তু অনেক সময় লেগে গেছে এবং অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে কাজটা আমাকে বের করতে হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে সহজভাবে আপনাদের দেখালাম। এই যে APS-এর প্রবলেম হলে মূলত এই অ্যাক্সেলেটার প্যাডেল সেন্সরে প্যাডেল যে সুইচ আছে এই সুইচে প্রবলেম হয়। সেটা হয়তো সুইচ খারাপ থাকতে পারে,
অথবা ডাটা না দিতে পারে, অথবা অ্যাক্সিলারেটর কোনোভাবে কাজ করছে না, অথবা কোনো কারণে ওয়্যারিং ডিসকানেক্টেড আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ভালোভাবে যে তারগুলি আস্তে আস্তে এই যে হারনেসটা উপরে ছিল প্রোটেক্টর, এই প্রোটেক্টরটি শক্ত হয়ে গরমে হিটে শক্ত হয়ে আস্তে আস্তে এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে তারগুলি ডিসকানেক্টেড হয়ে গেছে। এটা লং টাইম প্রসেস, অনেক দিন এভাবে চলতে চলতে ঝাঁকুনিতে এই প্রবলেমটা হয়েছে। আশা করি এই লাইনটা ঠিক করে দিলেই হয়তো বা কাজটি হয়ে যাবে আশা করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে অটোমোবাইল রিলেটেড মাঝে মাঝে দু একটা ভিডিও আপনাদের কাছে দিয়ে থাকি। আপনারাও যারা অটোমোবাইল রিলেটেড যদি কেউ থেকে থাকেন, তাদের যদি কোনো কিউরি প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। অনেক সময় লাইভ ডায়াগনোসিস করে থাকেন আপনারা, যে ডায়াগনোসিস বুঝতে পারছেন না, অথবা ট্রাবল কোড অনেক আসে। অনেক সময় লাঞ্চের স্ক্যানারে কিন্তু অনেক কোড আসে, সেগুলি কিন্তু রিমেডি করা একটু কষ্টকর হয়ে যায়। কারণ কোড হচ্ছে, মেইন কোড হচ্ছে একটা, কিন্তু ওই কোডের এগেনিস্টে আরও 4-5টা কোড দেখাচ্ছে। এখন কোডটার কাজ করবেন, এখন আপনাকেই ফিল করতে হবে, অনুভব করতে হবে বা বুঝতে হবে এক্সপিরিয়েন্স দিয়ে যে মেইন কোড কোনটার কাজ করলে আসলে প্রবলেমটা সলভ হবে। এই ধরনের কোনো মতামত যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার মতামত বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা ওয়্যারিংটা রিপেয়ার করছি, রিপেয়ার করে আমরা এখনই এটাকে লাগিয়ে দেব। অলরেডি রিপেয়ার শেষ, অর্থাৎ যেখানে যেখানে ডিসকানেক্ট ছিল এটা আমরা কানেকশন করে দিছি। এরপর আমরা ফিটিং করে দিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে আগ্রহী তারা হয়তো যোগাযোগ করতে পারেন। আমি ফ্রি অফ কস্টে আপনাদেরকে দু একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো। যে দেখেন আমি অ্যাক্সিলারেটর চাপছি আর এখন কিন্তু ডাটা দেখাচ্ছে। একটু আগে কী ডাটা আসলো, কোনো ডাটা নাই কিন্তু, আর এখন কিন্তু ডাটা আসতেছে। আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন অ্যাক্সিলারেটর দিচ্ছি আর কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এপিএসের ডাটাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরও আমি আপনাদেরকে ড্যাশবোর্ডে দেখানোর চেষ্টা করব যে ড্যাশবোর্ডে কী শো করাচ্ছে। দেখুন, আমরা যখন সুইচটা অন করলাম, অন করার পর পাও ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে অলরেডি ঠিক হয়ে গেছে একদম হাতে কলমে। আপনারা যারা গাড়ির রিলেটেড কোনো কিছু শিখতে চান চাইলে আমার সাথে নক করতে পারেন। আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এটার জন্য আপনাদের তেমন কোনো বেনিফিট দিতে হবে না। আমি আপনাদেরকে অনলাইন যদি সম্ভব হয় কোনো তথ্য বা এ ধরনের ডায়াগনোসিস যদি কেউ বুঝতে না পারেন বা অনেক ধরনের মতামত থেকে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে যারা যদি কেউ এ ধরনের অনলাইন অথবা গাড়ি রিলেটেড কোনো তথ্য পেতে চান তো কমেন্ট করবেন। আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা গাড়ি রিলেটেড কোনো ট্রেনিং বা কোনো কিছু জানতে চান অবশ্যই প্রশ্ন করবেন। একেবারে হাতে কলমে দেখিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই কাজটা আমি শেষ করলাম। দোয়া করবেন এই ধরনের আরও জটিল এবং ক্রিটিক্যাল প্রবলেমগুলি যেন আরও সলভ করতে পারি এবং আপনাদের মাঝে দু একটি করে ভিডিও এভাবে দিতে পারি। যদি আপনারা উপকৃত হন এক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি আপনাদের চ্যানেলটি ঘুরে দেখে অন্যান্য ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার সাথে থাকবেন। তাহলে দেখা হবে অন্য কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। আর একটা কথা, আপনারা যদি অটোমোবাইল রিলেটেড যদি কোনো তথ্য পেতে চান অথবা যদি কোনো ট্রেন আপ বা নিজেকে ডেভেলপ করতে চান, যারা অটোমোবাইল রিলেটেড আছেন বা কাজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের সাথে আমি 1-to-1 যোগাযোগ করব। এই জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। চেষ্টা করব আপনাকে ফ্রি অফ কস্টে আমার নলেজগুলি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।